নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব চালের আটার রুটি। এই রুটিটা বানানো যেমন সহজ তেমন খেতেও সুস্বাদু। আর এই শীতের সময় রাতে কিংবা সকালের ব্রেকফাস্টে এরকম চালের আটার রুটির সাথে ঝাল ঝাল যে কোনো তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রুটিটা বানানো একদমই সহজ, নরম তুলতুলে, আর প্রত্যেকটা রুটি হবে একেবারে ফুলকো ফুলকো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখে যদি ভালো লাগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চালের আটার রুটি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে জল। একটা বাটি মাপ করে নিয়ে নেবেন, তাহলে সব উপকরণগুলো একদম পারফেক্ট হবে। তো এখানে একটা বাটি মাপ করে আমি জলটাকে নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটাকে কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মাপ করে কেনা চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। আপনারা যদি চান সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন, তবে আমি বলবো আতপ চালের রুটিটা একটু সাদা হয় আর সেদ্ধ চালের রুটিটা একটু কালার অন্যরকম হবে। তো দেখুন, এখন এইটাকে খুব ভালো করে আমাদের পাক তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে এই পাকটাকে তৈরি করে নিচ্ছি। আর চালের আটাটা যত ভালো করে সেদ্ধ হবে ততই কিন্তু রুটিটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। তো দেখুন, আমার এটা খুব ভালো মতো কিন্তু পাক তৈরি হয়ে গেছে। এখন ওভেনটাকে অফ করে দিয়ে এই 10 মিনিটের মতো ঢাকা বন্ধ করে রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই চালের আটার কাইটাকে নিয়ে নিচ্ছি একটা ছড়ানো পাত্রে, আর সাইডে কিছুটা ঠান্ডা জল রেখে দিলাম। হালকা গরম থাকতে থাকতে এখন এই আটার ডোটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। হাতে যদি গরম লাগে একটু ঠান্ডা জলের ছিটা দেবেন, আর খুব সুন্দর কিন্তু সফট একটা আমাদের চালের আটার ডো তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা কখনো চালের আটার রুটি খেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, একটা সফট ডো আমার তৈরি হয়ে গেল। এখন এর থেকে রুটি তৈরির জন্য লেচিগুলো তৈরি করে নেব। এখানে ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারবেন। এখানে দেখুন, আমার পরিমাণ মতো যেভাবে আমরা আটার রুটি তৈরি করি ঠিক সেই রকম একটা ছোট ছোট ডো আমি তৈরি করে নিচ্ছি। আর এই লেচিগুলোকে একটু হাতে ঘুরিয়ে একটু গোল গোল শেপ তৈরি করে নেব। এখন প্রত্যেকটা রুটির আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে বেলে নিতে হবে। একটুখানি নিয়ে নিচ্ছি চালের আটা। এইবার এই ডোগুলোকে দিয়ে হাত দিয়ে প্রেস করে আমরা যেভাবে ঠিক আটার রুটি তৈরি করি ঠিক সেইভাবে করব। একটু ফেটে গেলে কোনো অসুবিধা নেই, পরে কিন্তু এটাকে আমরা কেটে সমান করে নেব। বন্ধুরা, এই রেসিপি আপনারাও কিন্তু খুব সহজেই শীতের সময় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এমনি আটার রুটির তুলনায় এই রুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা স্বাদ এই রুটির। তো দেখুন, এখানে আমি কিন্তু খুবই পাতলা করে বেলার চেষ্টা করেছি। আটার রুটি কিন্তু আমরা একটু মোটা করি, তো এখানে চালের আটার রুটি সব সময়ের জন্য একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে খুব ভালো স্বাদ হয়। তো দেখুন, এখানে একটা আমি এইরকম কৌটোর ঢাকা নিয়ে নিয়েছি। এখানে যে কোনো স্টিলের থালা কিংবা প্লেট দিয়েও মাপ করে একটু গোল করে কেটে নেবেন, তাহলে সাইডের যে ফেটে যাওয়া অংশগুলো দেখতে আর খারাপ লাগবে না। তো দেখুন, এখানে একদম গোল করে একটা রুটির মাপ করে কেটে নিলাম। আরও একটাকে কিন্তু একইভাবে আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি বেশ কয়েকটা রুটি বেলে নিয়েছি, তবে খুব বেশি একসাথে বেলে রেখে দিয়ে পরে ভাজতে যাবেন না। কিছু কিছু বেলে এইভাবে ভেজে নিতে হবে। আমি 4টে মতো বেলে নেওয়ার পর এগুলো ভেজে নিচ্ছি, আবার পরে তৈরি করে নেব। একটা তাওয়ার মধ্যে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা রুটি, আর দেখুন এপিট ওপিট উল্টে যেভাবে আমরা রুটি সেঁকে নিই ঠিক সেইভাবে সেঁকে নিচ্ছি। আপনারা যদি চান এখানে আগুনের মধ্যেও দিয়ে সেঁকে নিতে পারেন। আর প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। আর এই রুটিটার কালার কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা হয় এমনি আটার রুটির তুলনায়। তো এইভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু প্রত্যেকটা রুটি দেখুন একদম বলের মতো ফুলে উঠবে। একটা রুটি তো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, আরও একটাকে আপনাদের একটু দেখিয়ে দিই। আর দেখবেন প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট তৈরি হবে। এই রুটিগুলো যদি অনেক সময় রেখে দেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু কখনোই শক্ত হয়ে যায় না। আটার রুটি আমরা বাইরে রেখে দিলে অনেক সময় দেখবেন শক্ত হয়ে যায়, খেতে পারা যায় না, কিন্তু চালের আটার রুটি কখনোই শক্ত হয় না। যেহেতু আমরা চালের আটাটাকে সেদ্ধ করে তৈরি করি, তো এই রুটি ভীষণই সফট থাকে। শীতের সময় রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে এইরকম অন্য স্বাদের একটা রুটির রেসিপি ঝাল ঝাল কষা মাংস কিংবা যে কোনো তরকারির সঙ্গে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর দেখুন, এখানে আমার কিন্তু সমস্ত রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিই রুটিগুলো কতটা সফট হয়েছে।
একদম হাতের কিন্তু মুঠোর মধ্যে চলে আসে। আর এইভাবে আপনারাও কিন্তু ঝটপট এই রুটিটা একবার হলেও বানিয়ে নিতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর ভালো লাগলে রেসিপি অবশ্যই একবার হলেও এই শীতের সময় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।